বর্তমান সময়ে বাজার থেকে কোনো সবজি কিনে খেতে গেলেও ভয় লাগে যে এর মধ্যে কত রকমের রাসায়নিক সার, কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, যার ফলে গাছগুলো দ্রুত বড় হচ্ছে, দ্রুত ফল ধরছে। কিন্তু এগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। আর আপনারা চাইলে কিন্তু নিজের ছাদে অথবা বারান্দায় খুব সহজেই হাতের তৈরি সবজি খেতে পারেন, তাও খুব সহজে। আর আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা খুব সহজেই মাটি প্রস্তুত করতে পারবেন ছাদ বাগানের জন্য। আর দেখুন, আমাদের ছাদ বাগানে মাশাআল্লাহ সব ধরনের সবজি আমরা লাগিয়েছি, যেগুলো কিছুদিন পরপরই আমরা তুলে খেতে পারি। এগুলোর মধ্যে বিন্দুমাত্র রাসায়নিক সার বা দোকান থেকে কেনা কোনো রকম সার প্রয়োগ করা হয়নি। আর আপনারা কিন্তু খুব সহজেই যখন রান্নার কাজ করেন তখন ঘরের যে সব তরকারি খোসাগুলো হয়ে থাকে সেগুলোকে পচে গাছের গোড়ায় দিয়ে বিভিন্ন রকমের ফল তৈরি করতে পারেন বা সবজিগুলো চাষ করতে পারেন। আর আজকে দেখাবো কিভাবে মাটি প্রস্তুত করবেন। এই জন্য সর্বপ্রথমে যে কোনো একটি ড্রাম, বড় বালতিতে আপনারা এই কয়েকটি ছিদ্র করে নেবেন নিচের অংশে, যাতে পানিগুলো চলে যেতে পারে। এরপরেই এই যে রাবিশগুলো আছে এগুলো দিয়ে দিবেন। এছাড়া ইটের খোয়া বা বিভিন্ন মাটির হাঁড়ি পাতিল ভেঙে গেলে সেগুলো দিতে পারেন। এবার মাটিগুলোকে আমি ঝুরঝুরা করে নিচ্ছি। এবার এই রাবিশের উপরে আমি 4 ইঞ্চি পরিমাণে মাটি দিয়ে দিব। 4 ইঞ্চি পরিমাণে মাটি দেওয়ার পরে যে সবজির খোসাগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে দিলে হয়ে যাবে। এরপরে আবার আরেক স্তরে করে আরও 4 ইঞ্চি করে মাটি দিয়ে এর মধ্যে কিছুটা খোল দিয়ে দিবেন। খোল পচা পানি দিতে পারেন। খোল পচা পানির জন্য 7 দিন থেকে 10 দিনের মধ্যে যে খোল পচা পানিটা হয়ে থাকে সেটা অ্যাড করে আবার কিছুটা মাটি চাপা দিয়ে এভাবে মাটিটা প্রস্তুত করে নিতে পারেন। এর মধ্যে যে কোনো ধরনের সবজি চারা আপনারা রোপণ করতে পারেন, খুব সুন্দর। আর এইভাবে গাছ রোপণ করলে কিন্তু খুব সুন্দর এবং হেলদি গাছ তৈরি করতে পারবেন। আর সারা বছর জুড়েই বিভিন্ন রকমের ফল এবং সবজি খেতে পারবেন। আমাদের ছাদ বাগানে বিভিন্ন ডাঁটা শাক থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি লাগিয়েছি, যা আমরা প্রতিদিনই কম বেশি শাক তুলে খেতে পারি।